আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে। সম্প্রতি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রুশ গোয়েন্দা ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এক অভিযান চালানো হয় এবং সেটি ধ্বংস করে দেওয়া হয়। বিশেষ করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থার বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালায়। রাশিয়ার গভীরে হামলা করার ক্ষমতা পঙ্গু করে দেয়। এফএসবি জানায় তারা সুমি ও ডনিপ্রোপেট্রোভস্ক এলাকায় ইউক্রেনের সাপাসান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা এর রপ্তানি নাম হিরিম-2, এর উৎপাদন ও সুরক্ষার সাথে জড়িত ভবন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান ও আবিষ্কার করেছে। রাশিয়ান সশস্ত্র বাহিনী ওই স্থানগুলিতে হামলা চালিয়েছে, যার ফলে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা চিরতরে নষ্ট হয়েছে এবং ইউক্রেনের হামলার হুমকি দূর হয়েছে। রুশ সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত এফএসবি মানচিত্রে সাপাসান এবং হিরিম-2 ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লা দেখানো হয়েছে, যার মধ্যে মস্কো অঞ্চল এবং মধ্য রাশিয়ার বাকি অংশ, সেই সাথে প্রধান মিত্র বেলারুশ অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার আকাশ, সমুদ্র, স্থল আক্রমণে যে পশ্চিমা অংশীদার, তাদের সাথে সমন্বয় করে কিয়েভ রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের উদ্দেশ্যেই এই ক্ষেপণাস্ত্র কারখানা তৈরির প্রচেষ্টায় অব্যাহত রেখেছে এবং সাপসান ও হরিম-2 এটি পশ্চিমা মদতপুষ্ট একটি কারখানা, যার সমস্ত প্রযুক্তিগত পশ্চিমা। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।